সবথেকে ইজি আর সিম্পল রেসিপি হচ্ছে ইডলি, আর সেটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। হে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার শর্ট ভিডিও। তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করো যে সৌমি তুমি বাড়িতে কিভাবে ইডলি বানাও, তো একটা ইডলি মেকার কিনে নাও, আর এই আইডির ব্যাটারটাই আমি ম্যাক্সিমাম সময় কিনে থাকি। ব্যাস আর কি, ইডলি মেকারের মধ্যে ইডলি ব্যাটারটা দিয়ে স্টিমে বসিয়ে দাও, 15 মিনিটের মধ্যেই কিন্তু গরম গরম ইডলি রেডি হয়ে যাবে। বৃহস্পতিবার যেহেতু আজকে পুজো করতে আমার একটু সময় লাগে, তাই আমি ম্যাক্সিমাম টাইমই এই দিনেই ইডলিটাই বানিয়ে থাকি। ওটা তো আর বানাতে হয় না, নিজে থেকেই হয়ে যায়। আর আমি যতক্ষণ পুজো করি তোজো কিন্তু আমার সাথে বসে থাকে, আর আমাকে কিন্তু পুজোতে বেশ কিছুটা হেল্পও করে দেয়। আজকে দেখো সোসাইটি গার্ডেন থেকে কয়েকটা ফুল নিয়ে এসেছি, এই চাপা ফুলগুলো খুব ভালো লাগলো। আর আমি তো সবসময় উর্লি সাজাই, তো বৃহস্পতিবার করেই আমি উর্লিতে আর কি ফ্রেশ ফুলগুলো রাখি। আজকে দেখেছো তোজো আমায় কতটা হেল্প করে দিচ্ছে। তো এই কাজগুলো তো আমার মনে হয় বাচ্চাদের দিয়ে মাঝে মধ্যে করানো উচিত। সো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, কিচেনে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এবার রান্না জোগাড় করব। যদিও বা আজকে একটাই রান্না, বাট সেই রান্নাটা কিন্তু বেশ লোভনীয়। তো আজকে হচ্ছে চিকেনের লাল লাল ঝোল, তাও আবার বড় বড় আলু দিয়ে। এটা তো ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে, প্লাস রুটি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি দুবেলারই একসাথে বড় করে করে নিয়েছি, আর তার সাথে একটু লেবু মেখে খেতে আজকে যা ভালো লেগেছে যে কি বলবো। চিকেনের এই লাল ঝোলটা দেখে আবারও কেমন জানি খিদে পেয়ে গেল। আমার মতন কাদের কাদের হলো জানিও কিন্তু। দেখা হচ্ছে নেক্সট শর্টসে, ততক্ষণের জন্য টাটা।